থেকে উঠে সকাল সকাল এরকম বৃষ্টি দেখলে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আগে যখন টিনের চাল ছিল, টিনের ঘর ছিল, তখন আরো বেশি ভালো লাগতো। ঘুম থেকে ওই যে রাত্রিবেলা যে বৃষ্টি পড়তো জোরে জোরে, আর ঘুমটা এত সুন্দর হতো। কিন্তু জবের থেকে ছাদের ঘর হয়েছে, ওই বাড়িতেও এই বাড়িতে তো এসে থেকেই ছাদের ঘরেই থেকেছি, আর ওই বাড়িতেও জবে থেকে ছাদের ঘর হয়েছে, তো এই রাত্রিবেলা বৃষ্টির অর্শনে ঘুমানোর মজাটাকে পুরো হারিয়ে ফেলেছি। তো সকাল সকাল উঠে কাজকর্মে লেগে পড়লাম। আর কালকে রাত্রে বেশ বৃষ্টি হয়েছে, সকালে অনেকক্ষণ কিন্তু বৃষ্টি হয়েছে। তো মোটামুটি উঠোন বাড়ি ঝেড়ে, তারপরে উঠোন বাড়ি বলতে ওই আমার ভেতরে ওই দিকটা, আর বাইরের উঠোনটা আমি বিকালবেলাই ছাড়ি, সকালবেলা বদ্দি ছাড়ে। তো এদিকের ভেতরের আমার উঠোনটা পুরো জলে, দেখলে কি অবস্থা, শ্যাওলাও পড়ে গিয়েছে, ওটাও পরিষ্কার করতে হবে। তো ওগুলো সব কাজকর্ম বাকি, যেরকম সকালের প্রতিদিনের কাজকর্ম থাকে, সব সেরে নিয়ে স্নান করে একবারে চলে আসলাম রান্নাবান্নার দিকটা করে। আজকে অনেকটা লেট হয়ে গেছে, বৃষ্টির দিন না, বৃষ্টি দেখতে দেখতে অনেকটা টাইম কেটে যায়। আজকে সকালেও সেরকম একটা কাজের ব্লগ করতে পারি না, ওই ট্রাইপডটার প্রবলেম, ওটা একটু ঠিক করতে হবে। তারপরে যদি এই সমস্যাটা দূর হয়, মোবাইলটা এতবার আছাড় খেয়েছে না, কি বলবো। তো শরীরটা ভীষণ খারাপ লাগছে, যার জন্য রান্না বসিয়ে একটু আবার শরবত বানিয়ে নিলাম, শরবতটা খেয়ে নিচ্ছি। আর আমার সকালবেলা ঘুম থেকে ওঠার পরে না চোখটা ব্যথা করছে, চোখে আঞ্জনে উঠবে মনে হয়। তো তোমরা এটা মানো কিনা জানি না, আমি কিন্তু এটা ভীষণভাবে মানি। ছোটোবেলায় আমার বহুবার আঞ্জনি হতো, আর তখন এরকম নিখুঁত 7টা কুলপাতা এনে এক নিঃশ্বাসে 7বারে ছুঁয়ে দিতাম। ছুঁয়ে দিয়ে তারপর এরকম কুলপাতাগুলো তুলে নিয়ে সেগুলো একটা কাঠির মধ্যে সবগুলো গুজে নিয়ে তারপরে মানে যেখানে রান্না করে, উনান বা গ্যাস যাই হোক, সেখানে রেখে দিলে কুলপাতাটাও শুকাবে আর তোমার চোখের আঞ্জনিটাও কিন্তু কমে যাবে। সত্যি এটা হয়, তোমাদের যদি কোনোদিনও হয়ে থাকে তোমরা কিন্তু এই টোটকাটা ট্রাই করে দেখতে পারো, সত্যি ভীষণ কাজ দেয়। আর যারা যারা জানো এই জিনিসটা তারা একবার কমেন্ট করো তো। তো যেহেতু বদ্দি উনুনে রান্না করে, তো ভাবলাম ওখানেই রেখে দিই, তাড়াতাড়ি শুকিয়ে যাবে, আমার আঞ্জনিটাও তাড়াতাড়ি কমে যাবে। এখনও ওঠেনি, ওই একটু চোখটা ব্যথা করছে, তো ভাবলাম না, তাড়াতাড়ি একদম কাজটা করে ফেলি, তাহলে আর মনে করো ওঠার আর চান্স থাকবে না। এই যে এইভাবে রেখে দিলাম, আর এটা এবার যখন রান্না করবে আগুনের তাপে তাপে কুলপাতাটা শুকিয়ে যাবে, আর আমার আঞ্জনিটাও কিন্তু কমে যাবে। গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তো একবারে স্নান টান সেরে তারপর ব্লগের ইন্ট্রো দিলাম। আর সকাল থেকে মোটামুটি সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। আজকে ওয়েদারটা ভীষণ সুন্দর, আজকে পুরোপুরি সত্যি ঠান্ডা পড়েছে, ঠান্ডা সব হয়ে গেছে। এখন শুধু রান্না বান্না করবো, তোমাদের দাদাভাইয়ের জন্য করবো পটলের সোয়াবিন, আর আমার জন্য করবো গলদা চিংড়ি। তো আমি বলছিলাম যে আর কোনো কিছু মাছ আনতে হবে না, বলছে না আমার জন্য কেন এগুলো খাবে। তো যার জন্য আমার জন্য গলদা চিংড়ি পাঠিয়েছে, গলদা চিংড়ি রান্না করবো, আর ওর জন্য করবো পটলের সোয়াবিন দিয়ে। তো এদিকে ভাত রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, এসে ভাত রান্নাও কমপ্লিট করে নিয়েছি। আর একটু আগে শরীরটা ভীষণ খারাপ ছিল, ব্লগ করতে ইচ্ছে হচ্ছিল না, এখন শরীরটা একটু ঠিক হলো, তো এখন ব্লগ করবো। আর হচ্ছে গিয়ে ভাবলাম যে ব্লগটা শুরু করি, মানে শুরু করেছিলাম, তো আর মানে কথা বলতে ইচ্ছে হচ্ছিল না। আর কালকে রাত্রিবেলা এত বৃষ্টি হয়েছে, সকালবেলাও বৃষ্টি হয়েছে, যার জন্য ওয়েদারটা এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। ভীষণ সুন্দর ওয়েদার, মানে চিপচিপা গরমটা নেই আজকে, ভীষণ সুন্দর ওয়েদার। এই যে এখানে পটল কেটে নিয়েছি, পটল দিয়ে সয়াবিন দিয়ে করবো, আলু দেওয়া যাবে না, যার জন্য যে শুধু পটল দিয়ে। তো চলো এখন রান্নাবান্না সেরে একবারে কথা হচ্ছে। তেলের পরিমাণটা দেখলে মানে এর 4 ভাগ বেশি তেল দিয়ে রান্না করতাম এতদিন, আর এখন এতটুকুনো তেল দিয়ে রান্না করতে হয়, মনে হয় জানি সবজির কাঁচা কাঁচা যে গন্ধটা, ওটাও মানে ঠিক মতো যায় না। কিন্তু কিছু করার নেই, এইভাবেই খেতে হবে, তারপরে তাহলে তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। তো আলু পটলটা এদিকে, পটল সোয়াবিন, ওটা নামিয়ে নিয়ে আমার জন্য এখানে বানিয়ে নিচ্ছি গলদা চিংড়ি। এটা পুরো মশলা টশলা তেল সব কিছুই দিয়েছি এটা আমার জন্য। আর তোমাদের দাদাভাই খাওয়ার সময় এটা একটু টেস্ট করে বলে কি উফ কি টেস্টি খেতে, তো ওর মন খারাপ হয়ে যায় মাঝে মধ্যে, কিন্তু তবুও ও অনেকটা মেনে চলতে পারে, আমি হয়তো এতটাও পারি। তো এই যে ইনি চলে আসছেন, ও এখন খাওয়া দাওয়া করবে, কারণ ওকে 1:30টার মধ্যে খাওয়া দাওয়া করতে বলছে। আর ও রান্নাবান্না হয়ে গেছে, লাস্ট এখানে আমার রান্নাটাই আমি করছিলাম। আর কোন সৌভাগ্যে জানি আজকে ক্যামেরাটা ধরেছে নিজে থেকে। খাওয়া দাওয়া করে আর ব্লগ করতে পারি না প্রতিদিনই, কারণ তোমাদের দাদাভাই ফোনটা নষ্ট হয়ে গেছে। ও দুপুরবেলা এসে আমার ফোনটা একটু দেখে, রাত্রিবেলা কোনো সময় যে এখন আসবে এসে হয়তো আমার ফোনটা একটু দেখবে, তো যার জন্য ব্লগ একদমই করতে পারি না। ওই রান্নাবান্না করার সময় যদি এখন আরও তাড়াতাড়ি আসে, আরও রান্নাবান্না করারও ভিডিও সেরকমভাবে যার জন্য আজকে শেয়ার করতে পারিনি। আর এখন বাজে 8টা, এতক্ষণে 8:15 8:30 বাজে, হয়তো 8টা না বেশি হবে। এতক্ষণে আমি ব্লগ আপলোড দিয়ে কমপ্লিট করলাম, প্রচণ্ড খিদে পেয়ে গেছে ব্লগ আপলোড দিয়ে। আর বাইরে বৃষ্টি নেমে গেছে অলরেডি, মানে সারাদিনই আজকে মেঘলা মেঘলা ছিল। তো এখন 1 কাপ চা বানাবো, আমার জন্য ভীষণ খিদে পেয়েছে। ভাবলাম যে কিছু একটা আনিয়ে খাই, কিন্তু বৃষ্টি নেমে গেছে, আর এত রাত্রে কোনো কিছু আনিয়ে খেয়ে লাভ নেই, কারণ তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমিও তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিই, না তো পরে একা একা খেতে ইচ্ছে করে না। তো এখন 1 কাপ চা বানিয়ে তাড়াতাড়ি করে তারপরে আবার রুটি বানাবো।
তো এইমাত্র জাস্ট ব্লগটা আপলোড দিলাম। তো এখন ফটাফট 1 কাপ চা বানিয়ে তারপরে আবার রুটি বানাবো। সারাদিন রান্নাঘরেই কেটে যায়, কিন্তু না তবুও পুরোপুরি ব্লগ করতে পারি না তাড়াহুড়োর জন্য। চা এখানে বসিয়ে দিলাম, বারবারই না লাইনটা আপ ডাউন করছে, বারবারই যাচ্ছে আসছে। আকাশ কিন্তু মানে ওই বৃষ্টিই নামছে, সেরকম একটা খারাপ না, তবুও এরকম করছে। আজকে রুটি বানাতে আর গরম লাগবে না, প্রত্যেকদিন স্নান করে ফেলি, বাইরে পুরো জোরে বৃষ্টি নেমে গেছে। বৃষ্টির সাথে কিন্তু চা পকোড়া খেতে কি ভীষণ ভালো লাগে, কিন্তু আমার সাথে পকোড়া নেই। ভেবেছিলাম ঝিরিককে দিয়ে একটু আনাবো সামনের দোকান থেকে সিঙ্গারা বা কোনো কিছু, কিন্তু সেটা সৌভাগ্য হয়নি, তাই বিস্কুট চাই খেতে হবে। আর বৃষ্টি কিন্তু বেশ জোরে নেমেছে, আর বৃষ্টি দেখলে আমি ভাবি যে বাবা কী করে বাড়ি যাবে, ভাই কী করে বাড়ি যাবে, তোমাদের দাদাভাই কী করে বাড়িতে আসবে। আর এদিকে দেখো বেশ জোরে হাওয়াও ছেড়েছে, আমার গাছটা না বেশ বড় হয়েছে আর টপটা ছোট হয়ে গেছে, যার জন্য গাছটা এখানে পড়ে আছে। আরও 2-1 বার তুলে দিয়েছি, তারপরে ভাবলাম যেহেতু মানে লাভ নেই, বারবার পড়েই যাচ্ছে হয়, তাই আর উঠালাম না। বাইরে এত জোরে বৃষ্টি নেমেছে আর সাথে হাওয়াও ছেড়েছে, আমার গাছ উল্টে পড়ে আছে। বৃষ্টি হলেই না বারান্দা টারান্দা সব ভিজে যায়, যার জন্য আমার ভীষণ মন খারাপ হয়ে যায়। বৃষ্টি হলে এমনি তো ভালো লাগে, গরম কমে, কিন্তু চারিদিক এত ভিজে ঠিজে যায় না, এটাই খুব খারাপ লাগে। সব থেকে বড় কথা আমার বারান্দাটা একদম ভিজে, দরজা শুদ্ধ ভিজে। তো ভাবলাম একটা চালের বস্তা নিলাম, চালের প্যাকেটগুলো হয় না, ওগুলো একটা নিলাম। ভাবলাম যে এটা একটু কেটে কুটে গ্রিলটার সামনে লাগিয়ে দিই, কারণ ওয়ালের ওখান দিয়ে তো আর বৃষ্টির হ্যাচলাটা আসে না, ওই গ্রিলের ওখান দিয়ে আসে। কিন্তু অবশেষে লাভের লাভ কিছুই হয়নি, প্যাকেটটা অনেকটাই ছোট, মানে কেটেও লাভ হয়নি। আরও একটা প্যাকেট সেলাই করে তারপরে মনে করো লাগাতে হবে, ততক্ষণ আমার বারান্দায় অলরেডি সুনামি চলে আসবে। তো বৃষ্টি টিষ্টি হলে এটাই একটা খুব খারাপ লাগে, যেমন আমাদের এই বাড়ির সামনে পুরো কাদা, একদম খুব বাজে অবস্থা হয়ে যায়। এই সমস্যাগুলো মিটে গেলে মনে করো একটু বাঁচা যাবে, না তো বৃষ্টিটা একটু অসুবিধাই লাগে মাঝে মধ্যে। বারান্দাটা যাতে না ভেজে, তাই চা টা খাওয়া বাদ দিয়ে একটা ব্যবস্থা করার চেষ্টা করলাম, কিন্তু দেখলাম যে না, বস্তাটা ছোট হয়ে যাচ্ছে, কেটে কুটে লাভ হলো না, আরও একটা বস্তা জোড়া দিতে হবে। কতক্ষণে বারান্দায় তো সুনামি উঠে যাবে অলরেডি। তো ভাবলাম না, সাদা কালারের যে প্লাস্টিকগুলো ওগুলো আনবো, ওগুলো এনে তারপরে দুদিকে লাগিয়ে দেবো, বৃষ্টির সময় আবার অন্য টাইমে খুলে দেবো, তাহলে যদি একটু জলটা কম আসে। পুরো বারান্দা এত হ্যাঁচলা মেরে একদম বৃষ্টি আসে, আর এদিকে আমার চা ঠান্ডা হয়ে গেছে পুরো। হঠাৎ করে মাথায় আমার বুদ্ধিটা আসলো যে বারান্দাটা ভিজে যাচ্ছে, দেখি তো একটা বুদ্ধি করি, কিন্তু ওটা অনেকটাই ছোট হয়ে গেছে, সাদা প্লাস্টিকগুলো কিনে আনতে হবে। খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, তারপরে আর ব্লগ করতে পারিনি। বললাম না তোমাদের দাদাভাই এসে বললেই আমার ফোনটা নিয়ে নেয়, তারপরে আমি আর ব্লগ যার জন্য করতে পারি না। তারপরে অনেকক্ষণ ফোনে গল্প করলাম, এক বৌদি ফোন করেছিল, মার সাথে গল্প করলাম। তো তারপরে রুটি রুটি বানিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। তো তোমাদের দাদাভাই অলরেডি শুয়ে পড়েছে। তো চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে, ততক্ষণ খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।